ফাতাহ কমব্যাট নিয়ে আপনি আমি বা আমাদের দেশে গোয়েন্দা সংস্থা যতটা না চিন্তিত তার থেকেও বেশি চিন্তিত আমাদের কলকাতার দাদাবাবুরা। আচ্ছা, ফাতাহ কমব্যাট নামে যে একটা মার্শাল আর্ট সেন্টার আছে আপনি জানেন, আমি জানি, বা সেখানে যে জঙ্গি তৈরির কারখানা আমাদের গোয়েন্দা সংস্থা জানে, মিডিয়া জানে, জানে না, কিন্তু কলকাতা ঠিকই জানে। আর সেখানে যে মার্শাল আর্টের নামে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় এটার নিউজ প্রথম করেছে আমাদের কলকাতা থেকে। এরপর আমাদের দেশে তথাকথিত আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন স্যার তিনি এই বিষয়টি ফেসবুক পোস্টে বলেছেন, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে ধরা হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের দেশে কোনো একটা কাজ হচ্ছে এবং সেটা আমাদের কলকাতার দাদাবাবুরা খুব চিন্তিত। এখন আপনি বুঝে নেন যে ওইটা আমাদের দেশের ভালো না খারাপ। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দেন। তারা আলাপ আলোচনা করতেছে যে এই প্রশিক্ষণ সেন্টারের আড়ালে নাকি তাদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় এবং এরা প্রত্যেকে নাকি টিটিপি সদস্য। তো টিটিপি এটা তো পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন। তো পাকিস্তানের জঙ্গি সংগঠন বাংলাদেশে, অথচ আমাদের দেশের মিডিয়া জানে না, আমাদের দেশে গোয়েন্দা সংস্থা যায় না। ভারত জানলো কীভাবে? আর ভারতে এত নিউজ যায় কীভাবে? তার মানে আমাদের এই দেশে শুধু র আছে বললে হবে না ভাই, বাংলাদেশের প্রতিটি জায়গায় আনাচে কানাচে ঘাপটি মেরে রগুলো আছে। ওটা বাদ দেন, কয়েক মাস আগে কারা যেন বলেছিল যে খুলনা এবং যশোরের হিন্দুরা আমাদের সহযোগিতা করতে প্রস্তুত, আমরা খুলনা এবং যশোর দখল করব। কারা জানেন? ওই যে ভারতের বিজেপি নেতা, সে প্রকাশ্যে বলে, বিভিন্ন হয়তো হুমকি ধামকি দেয়। এখন বলতেছে রংপুর দখল করে নেবে। তার আগে কয়েক মাস আগে বলেছে যে যশোর এবং খুলনার হিন্দুরা আমাদের সহযোগিতা করতে প্রস্তুত, আমরা সেগুলো দখলে নেব। এটার পর থেকে কিন্তু এই ফাতাহ কমব্যাট মার্শাল আর্ট প্রশিক্ষণ সেন্টার কিন্তু চালু করছে। আমি গতকাল বা কয়েকদিন থেকে শাহ আমানত সাবির বা ফাতাহ কমব্যাটের ভিডিওগুলো দেখতেছি। আপনারা তাকে জঙ্গি হিসেবে ধরেন বা যে হিসেবে ধরেন না কেন ভাই, কিন্তু আমি যতটুকু দেখতেছি যে এটা মূলত যখন এই বিষয়টা নিয়ে, অর্থাৎ খুলনা এবং যশোরকে কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল, তারপর থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে বা মার্শাল আর্ট সেন্টারকে নিয়ে তার অনেক বেশি সিরিয়াস হয়। এবং এটা তো ভাই শুধু যশোর বা খুলনা কেন্দ্রিক হওয়ার প্রয়োজন নাই। আপনি দেখেন যে ফাতাহ কমব্যাট সারা বাংলাদেশে 5টি ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে খুলনা একটা রয়েছে, যশোর রয়েছে, চাঁদপুর রয়েছে, ঢাকায় রয়েছে, এরকম 5টি স্থানে রয়েছে যেগুলো ভারত সবসময় প্ল্যান করতেছে যে দখলে নেবে। তো হিসাবে তো রংপুরে তো থাকার কথা। আমরা বোকাশোকা মানুষ, রংপুরে তো মফিজ। আমরা তো আমাদের রংপুরের বিষয়ে সিনসিয়ার না, কনসার্ন না, কখন কী হয়ে যায় বলা যায় না, কিন্তু তারা ঠিকই সিনসিয়ার, তারা ঠিকই কনসাস। ভারতের মিডিয়া বলতেছে যে তারা নাকি টিডিপি সদস্য। আপনি বিশ্বাস করবেন? কিন্তু আমাদের এই দেশ থেকে বিভিন্ন মিডিয়া হাইপ তোলা হচ্ছে যে তারা নাকি রয় সদস্য, তারা নাকি রয় এজেন্ট। কেন রয় এজেন্ট বানানো হচ্ছে? কারণ আমাদের দেশ মানুষ আর যা কিছু হোক ভাই, মানুষ এদেশের মানুষ বুকেও এতটা ঘৃণা করে না, গোবরকেও এতটা ঘৃণা করে না যতটা ঘৃণা করে রয়ের সদস্যদের, এই রয় এজেন্টদের। রয়ের এজেন্ট জানলেই ওকে মনে হচ্ছে ওকে পিটাই। তো আমাদের দেশে মিডিয়া হাইপ তৈরি করা হচ্ছে যে তারা রয়ের এজেন্ট। তারপরে এখন আমাদেরকে বোঝাতে হবে যে তারা মানে তার রয়ের এজেন্ট, তারা জঙ্গি কারখানা বা জঙ্গি কার্যকলাপ করতে যাচ্ছে, তার মানে তারা খারাপ। আমাদের দেশের মানুষ তাদের বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু কলকাতা বলতেছে তার টিটিপি সদস্য। তাহলে ভাই কোনটা আমরা বিশ্বাস করবো বলেন তো? আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে তাদের গ্রেফতার করছে, গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত কিছু বলতে পারলো না। যদি তারা সত্যি সত্যি জঙ্গি তৈরি কারখানা হয়, তারা যদি জঙ্গি প্রশিক্ষণ দেয়, তাহলে মাত্র 6 জনকে গ্রেফতার করলেন, বাকি সদস্যরা কোথায়? আমরা জানতে চাই তাদের মূল হোতা কে, তাদের টাকা পয়সা দেয়টাকে, আমরা সমস্ত কিছু জানতে চাই। 3 দিন রিমান্ড চাইছিল না, হয়ে গেছে। আমরা জানতে চাই যে আসলে তাদেরকে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে, তারা কি আসলে কি রয়ের এজেন্ট নাকি টিটিপি, নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে। যেই
কলকাতার দাদাবাবুরা তাদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়লো, তাদেরকে যেভাবে হোক এক জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে ধরা হলো। এর আগেও আমরা দেখেছি যে ফ্যাসিবাদী কায়দায় যারা ভারত বিরোধী বা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো না কোনো একটা ইস্যু দাঁড় করিয়ে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে গুম করা হচ্ছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন তারেক রহমান সরকার, আপনারা কি এখনও এই সরকারকে বিতর্কিত করতে চান? আপনারা কি এখনও কি এমন কাউকে গুম করতে চান যে সরকারকে এই জঙ্গি নাটক সাজিয়ে জনগণের বিরুদ্ধে সরকারকে দাঁড় করে দিতে? সেটা আর সম্ভব না। এখন 2026 সালে এসে যদি মনে করেন যে তারেক রহমানের নেতৃত্বে এই সরকারকে জঙ্গি নাটক সাজিয়ে সরকারের পতন ঘটাবেন, বিদেশে ভাবমূর্তি নষ্ট করবেন, এই দুঃসাহস আপনারা দেখাবেন না। এদেশের মানুষ সেটা কখনো মেনে নেবে না। শুধু কলকাতার মিডিয়া না রে ভাই, ইদানিং দেখতেছে আওয়ামী লীগের বিভিন্ন পেইড এজেন্টরা ভাই, এরা তো সবগুলো তো ভারতীয়রা, আর সবগুলো ভারতীয়রা। এরা বলতেছে যে বাংলাদেশে নাকি পাকিস্তানের টিটিপি জঙ্গি তৈরি, মানে কথায় কথায়। আমি তো মাঝে মাঝে ভিডিওগুলো সামনে আসে তো আমি দেখি যে ভাই ওরা বলেটা কি, ওদের কথা একই যে বাংলাদেশটা কি পাকিস্তানি জঙ্গি, শুধু পাকিস্তান টিডিপি সদস্য আছে। আরে ভাই, টিডিপি সদস্যরা আছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে না, বাংলাদেশের মিডিয়া জানে না, খালি ওরাই জানে। ওরা জানে কীভাবে ভাই? আর কলকাতার মিডিয়া এত কিছু জানে কীভাবে? তার মানে অবশ্যই কোনো ঘাপলা আছে। এবং যতটুকু মনে হচ্ছে যে তারা রয়্যাল এজেন্টও না, তার টিটিপিও না, মূলত তারা যে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিচ্ছে এটাই তাদের চিন্তা। যদি সত্যি হয়, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, জেলায়, সব জায়গায় ফাতা কমব্যাট থাকবে। যদি তারা অপরাধী হয়, হ্যাঁ তাদেরকে ধরেন, ফাঁসি দেন, আপনারা দেশের আইনে যেটা শাস্তি হয় করেন, কিন্তু তাদেরকে যদি ফাঁসানোর চেষ্টা করা হয়, এটা পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা বুঝতে পারছি যে ফ্যাসিবাদের দালালগুলো এখনও মসনদে বসে আছে, তারা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। আমরা জানি যে এই সরকার যে স্টেপগুলো নিচ্ছে সেগুলো ভারত বিরোধী এবং এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এই তারেক রহমানের সরকারকেও এখন বিতর্কিত করে ফেলতেছে। তারেক রহমান নাকি এই চীনের বলের মধ্যে ঢুকে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আবার কখনো বলতেছে যে এই দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে, আমেরিকার কাছে চুক্তি করে আসছে, কখনো বলে যে পাকিস্তানের সাথে চুক্তি করে আসে, বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো বা পাকিস্তানের জঙ্গিগুলো এই দেশে ঢুকেছে ক্ষমতা টিকে রাখার জন্য। ওরে ভাই, এরা ঘুমায় কীভাবে? আসলে এদেরকে নিয়ে বলার কিছু নেই। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা খুব দ্রুত জানতে চাই যে তাদের আসলে উদ্দেশ্যটা কী। যদি আপনারা প্রমাণ করতে ব্যর্থ হন যে তারা রয়্যাল এজেন্ট অথবা টিটিপির এজেন্ট, তাহলে এদেশের প্রশাসনকে বলবো যে দয়া করে আপনারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর করেন না। দিন শেষে আপনাদেরকে এই দেশে থাকতে হবে। আর এই দেশকে যদি সবথেকে বেশি ভালোবাসে এদেশের মুসলমানরা। অন্যান্য ধর্মের কারা দেশকে ভালোবাসে সেটা আপনি ভালোভাবে জানেন, আমিও জানি। আপনার ছেলে মেয়ে আছে, তারা এদেশে বড় হচ্ছে, তারা এই দিন শেষে এই দেশে থাকবে। তাই সামান্য টাকার বিনিময়ে এই দেশটাকে বিক্রি করে না। এই দেশে আমাদেরকে থাকতে হবে, এই দেশটাকে আমাদেরকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশ জিন্দাবাদ।